পশুপতিনাথ হল হিন্দু দেবতা। তিনি দেবতা শিবের অবতার। পশুপতি অর্থ সকল প্রাণীর প্রভু। প্রাচীনতম শৈব সম্প্রদায় পাশুপত শৈব সম্প্রদায়, যা পশুপতি মহাদেবের নাম অনুসারে। সম্প্রদায়টি পশুপতি মহাদেবকে সর্বোচ্চ দেবতা, সমস্ত আত্মার প্রভু এবং সমস্ত অস্তিত্বের কারণ হিসাবে সমর্থন করে, এবং তারাই পশুপতি মহাদেবের মাহাত্ম্য প্রচার করেছিলেন প্রথম। আনুমানিক খ্রিস্টীয় দ্বিতীয় শতকে উদ্ভূত লোকুলিশ সংস্কৃত লাকুলিসা ছিলেন বিশিষ্ট শৈব পুনরুজ্জীবনবাদী, সংস্কারবাদী এবং শৈব ধর্মের প্রাচীনতম পাশুপত মতবাদের গুরু। কিছু পণ্ডিতের মতে লোকুলিশ পাশুপত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তিনি হঠযোগ ও তন্ত্রবাদের অনুশীলন এবং সাংখ্যের মহাজাগতিক তত্ত্ব এবং সাংখ্যনীতির সাথে যুক্ত দ্বৈততা পুনরুদ্ধার করেন। লোকুলিশ গুজরাটে জন্মগ্রহণ করেন এবং শৈবধর্ম প্রচার করেন। বর্ণিত ঐতিহ্য অনুসারে লোকুলিশকে শিবের 28তম এবং শেষ অবতার। তাকে হঠ যোগ প্রবক্তা হিসেবে বিবেচনা করা হয়। ঐতিহ্য অনুসারে লোকুলিশের 4 জন শিষ্য ছিল, যেমন কৌরুষ্য, গর্গ, মিত্র ও কুশিক। স্কন্দপুরাণের অবন্তী খণ্ডে উল্লিখিত আরেকটি প্রথা অনুসারে মহাকালবন অতিক্রম করার সময় লোকুলিশ ও তার 4 শিষ্য সেই স্থানে লুকানো থাকে লিঙ্গ স্থাপন করেছিলেন, যিনি কায়বারোহণেশ্বর নামে পরিচিত ছিল। কুর্মপুরাণ, বায়ুপুরাণ এবং লিঙ্গপুরাণে ভবিষ্যৎবাণী আছে যে মহাদেব শিব লোকুলিন বা নকুলিশ নামে বিচরণকারী সন্ন্যাসী রূপে আবির্ভূত হবেন এবং তার 4 জন শিষ্য হবে, নাম কুশিক, গর্গ, মিত্র ও কান্ডুষ্য, যিনি পাশুপতির ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন এবং সেই জন্য তাকে পাশুপত বলা হবে। লাকুলিশা এই ঐশ্বরিক ভবিষ্যৎবাণীগুলির ফলস্বরূপ। বায়ুপুরাণ অনুসারে লোকুলিশ ঋষি ব্যাসদেব ও কৃষ্ণের সমসাময়িক ছিলেন। তিনি শিবের রুদ্র অবতারের 28তম অবতার ছিলেন। এবারে কথা বলি মূল বিষয়, মহাদেবের পশুপতিনাথের বিষয়। স্কন্দ পুরাণের আঞ্চলিক সংস্করণগুলিতে পাওয়া নেপালা মাহাত্ম্যে ঋষি মার্কণ্ডেয় ঋষি জৈমিনীর কাছে পশুপতির উৎপত্তির কথা বর্ণনা করেছিলেন। মহাদেব শিব তার পত্নী পার্বতীকে সঙ্গে নিয়ে শিব বাগমতী নদীর তীরে শ্লেষাতক বনে একটি হরিণের রূপ ধরে গিয়েছিলেন, আর পার্বতী একটি হরিণীর রূপ ধারণ করেছিলেন। তার অনুপস্থিতিতে ব্রহ্মা, বিষ্ণু এবং ইন্দ্র হতবাক হয়ে তার সন্ধানে ত্রিভুবন ঘুরে বেড়ালেন। অবশেষে যখন তারা হিমালয়ে শিবের সন্ধান পেলেন না, তখন তাকে 1 শিং 3 চোখ বিশিষ্ট হরিণ রূপ এবং তার পত্নী ও একদল হরিণ দ্বারা পরিবেষ্টিত দেখে তারা বিস্মিত হলেন। তারা তাকে পূজা করার পর বুঝতে পারলেন যে তিনি তার দেবরূপে ফিরে যেতে চান না। দেবতারা শিবের শিং ধরে তাকে বশীভূত করার চেষ্টা করলেন, কিন্তু তাদের স্পর্শে শিংটি 4 ভাগে ভেঙে যায় এবং তিনি নদীর তীর পেরিয়ে জঙ্গলে পালিয়ে যান। যখন দেবতারা শিবকে তার ধামে এবং ব্রহ্মাণ্ডে তার নিজ স্থানে ফিরে আসার জন্য অনুরোধ করলেন, তখন তিনি তাদের বললেন যে তিনি চিরকাল বনে হরিণের রূপে বাস করবেন এবং তৎপর পশুপতি নামে পরিচিত হবেন। তিনি বললেন যে তার 4টি শিং সমগ্র অঞ্চল জুড়ে 4টি লিঙ্গম হিসাবে প্রতিষ্ঠিত হবে। তিনি ঘোষণা করলেন যে যারা এই রূপে তার পূজা করবে তারা কখনো পশু হিসাবে জন্মগ্রহণ করবে না এবং উত্তম গুণাবলিতে আশীর্বাদপ্রাপ্ত হবে। মহাভারত ও বিভিন্ন পুরাণে এই পাশুপত মতবাদ এবং পশুপতি নামের মাহাত্ম্যের উল্লেখ পাওয়া যায়। নেপালের কাঠমান্ডুতে পবিত্র বাগমতী নদীর তীরে অবস্থিত ভগবান শিবের এক রূপ পশুপতিনাথ একটি বিখ্যাত ও পবিত্র হিন্দু মন্দির। এটি দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ধর্মীয় স্থাপত্য, যা 1979 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পায়। পঞ্চদশ শতাব্দীতে বর্তমান পাথরের ও ধাতব কাঠামোটি তৈরি হয়। মহাশিবরাত্রি উৎসবে এখানে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে।